আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ ওয়েতে আপনারা একটা ডিজাইনার স্লিভস কাটিং করতে পারেন এবং সেটা স্টিচিং করতে পারেন। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার জন্য আমি এখানে স্লিভসের জন্য যতটুকু কাপড় প্রয়োজন ঠিক ততটুকু কাপড়কেই আমি এখানে ডাবল ভাঁজ দিয়ে রেখেছি। এ পাশে খোলা অংশটুকু আছে আর এই পাশে আমার বন্ধ অংশটুকু আছে। আর এইদিকে যে ফ্লোরাল প্রিন্টগুলো আছে, প্রিন্টগুলো যাতে উপরের দিকে যায় ওটাও একটু মাথায় রাখতে হবে স্লিভসটা কাটিং করার সময়। আর স্লিভসের যদি বগলের নিচে কোনো রকম জয়েন্টের প্রয়োজন হয় সেটা আমি পরে দিব। তো স্লিভসটার প্রথমেই আমি এই দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে প্রথমে এদিকে স্কেল দিয়ে রেখে দিলাম। এই 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমার এদিক থেকে বর্ডারের জন্য যাবে, আর এদিক থেকেও আমি ঠিক 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিব প্রথমেই, কারণ আমি যে ডিজাইনটা করব ওই ডিজাইনটাতে এইরকম কাপড়টা প্রয়োজন হবে। কারণ যেরকম পরে আমি বর্ডারটা করব ফিনিশিং ওয়েতে, আমি সেটা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ ওয়েতে। তো এদিক থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিলাম, এদিক থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিলাম। এর ভিতরে আমি স্লিভসটাকে মেজারমেন্ট করব। আমার স্লিভসটার লম্বা হবে 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চি স্লিভসটার লম্বা দিলাম, আর উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ আমাকে সেলাইয়ের জন্য রাখলাম। আর উপরের দিক থেকে কমপ্লিটলি 3.5 ইঞ্চির নিচে আমি এটাকে আর্ম হোলের জন্য মেজারমেন্ট দিয়ে দিলাম। এবার আমার স্লিভসের মুখটা কত হবে সেটা মেজারমেন্ট করে নেব, আর আর্ম হোলটা কত হবে সেটা মেজারমেন্ট করে নেব। আর্ম হোলটা আমার এখানে আসবে 9 ইঞ্চি। তো আমি একদম উপরের দাগ থেকে আর্ম হোল পর্যন্ত দাগটা দিলাম। তার মানে আমার এখানে জয়েন্ট দিতে হবে। তো জয়েন্ট দেওয়ার জন্য আমার কাছে কিছু এক্সট্রা কাপড় ছিল, আমি সেগুলোকে এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড়ের উপরে কাপড় রেখে প্রথমে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। এই জয়েনিংয়ের কাপড়টা রাখার পর এবার আমি মেজারমেন্ট করে নিচ্ছি খুব ভালোভাবে। তার মানে আমার এখানে প্রায় 9 ইঞ্চির মতো কাপড় লাগবে। আমি এই দিকে প্রায় 1/2 ইঞ্চির মতো এক্সট্রা একটা কাপড় বসাবো, ওই জন্য এই দিক থেকে প্রায় 8 থেকে 2 সুতা একটু বেশি কাপড় রাখতেছি। আর এদিকে আমার স্লিভসের মুখটা কতটুকু হবে সেটা মেজারমেন্ট করে নিতে হবে। আমি এদিক থেকে স্লিভসের মুখটা দিয়ে রাখছি 5.5 ইঞ্চি, যেটা 11 হবে। এরপর আমার কাছে যে স্কেলটা আছে দুটোটা স্কেল দিয়ে আমি এই দুটো দাগকে জয়েন করে নেব। আর বাহিরে আপনি যতটুকু কাপড় রাখতে চান ঠিক ততটুকু কাপড় রাখতে পারবেন। আর স্লিভসের উপর থেকে আমি প্রথমে এদিক থেকে রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। আর স্লিভসটাকে আমি যেভাবে ডিজাইন করব মেইনলি আমার স্লিভসটা এই যে আমি যে ফ্রেঞ্চ কার্ভটা বসাইলে ঠিক যেমন আসতেছে ঠিক এরকমভাবে আমার স্লিভসটা এদিকে রাউন্ড শেপ হবে। তার মানে এদিকে একটা রাউন্ড শেপের ডিজাইন আসবে স্লিভসের মধ্যে। তার মানে এই বাহিরের যে কাপড়টা আছে এই কাপড়টা পুরোটাকেই আমাকে 1 ইঞ্চি পরিমাণ রেখে পুরোটার মধ্যেই এই রাউন্ড শেপটা দিতে হবে। তার মানে এদিক থেকে কমপ্লিটলি 1 ইঞ্চি পরিমাণ নিয়ে আমাকে পুরো স্লিভসের মধ্যে এই কাটিংটা দিতে হবে। এরপর আমরা এখন কাটিং করে নেব। প্রথমে এই স্লিভসের মুখটা কাটিং করতেছি। তারপর প্রথমে আমরা এদিক থেকে কাপড়টাকে আলাদা করে নিচ্ছি। এবার একদম কমপ্লিটলি এদিক থেকে আমি রাউন্ড শেপটা কাটিং করে নিচ্ছি। আর স্লিভসের মধ্যে যে জয়েন্ট দিব এই জয়েন্টের কাপড়টাকে প্রথমে আলাদা করে নিই। এবার আমরা এই দিকে যে কাপড়টা আছে এই কাপড়টাকে কমপ্লিটলি এখানে যখন সেলাই করব তখন এভাবে একটা বর্ডার করে সেলাইটা করব। আর এটাকে কিভাবে সেলাই করতে হবে স্টেপ বাই স্টেপ ওয়েতে সেটা আমি আপনাদেরকে অবশ্যই মেশিনে দেখাবো। আর এটাকে সেলাই করার জন্য আমাদেরকে এখানের জন্য এই জায়গাটা যখন আমরা জয়েন্ট করব তখন এই জায়গাতেও আমরা দুটো কাপড় ইউজ করব, সেটা আমি সেলাই করার সময় আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে স্টেপ বাই স্টেপ ওয়েতে দেখতে থাকুন। এখন আমরা মেশিনে চলে যাব এটাকে কিভাবে স্লিভসটাকে সেলাই করতে হবে সেটা দেখানোর জন্য। সো গাইজ, আমরা স্লিভসটাকে কাটিং করে অলরেডি মেশিনে চলে আসছি। আর স্লিভসটাকে সেলাই করার জন্য আমরা এখন স্টেপ বাই স্টেপ এভরিথিং দেখব। আর এখানে আমাদের স্লিভসের মধ্যে লাগানোর জন্য আমরা কিছু বর্ডার নিয়ে নিয়েছি, জামার পাশ থেকে যে বর্ডারটা পেয়েছিলাম সেই বর্ডারগুলোকে আয়রন করে নিয়েছি দুপাশ থেকে। আর প্রথমেই আমরা যদি স্লিভসটা স্টিচ করতে যাই প্রথমে স্লিভসের জয়েন্টগুলো দিয়ে সেটাকে ওভারলক করে নিতে হবে। তো প্রথমেই আমরা স্লিভসের জয়েন্টগুলোকে ঠিক করে নেব।
সবগুলা জয়েন্ট দিয়ে দিলাম। এবার আমাদেরকে এখানে ওভারলক করে নিতে হবে সবগুলা জয়েন্টের মধ্যে। তো গাইজ আমরা হচ্ছে জয়েন্টের মধ্যে ওভারলক করে নিয়ে আসছি। ওভারলক করে নিয়ে আসার পর এবার আমাদের নেক্সট কাজ হবে এই স্লিভসের পাশ দিয়ে যে আমরা কাটিংটা করছিলাম এই পাশটাকে সেলাই করা। প্রথমে আমরা একটা সেলাই দিব চিকন করে। যেহেতু আমরা 1 ইঞ্চি কাপড় রাখছিলাম, প্রথমেই প্রায় হাফ ইঞ্চির মতো একটা কাপড় নিয়ে পুরোটাকে সেলাই করে যাব। একটা বর্ডার দেওয়ার পর এবার আমরা এটাকে আরও একটা বর্ডার দিয়ে সেলাই করব। তো আমরা দুইটা সাইডকে কমপ্লিটলি ডাবলভাবে পাইপিং দিয়ে সেলাই করে নিছি। এবার আমাদের নেক্সট কাজ হবে এখানে এই লেসের মতো যে অংশটা আছে এটাকে বসানো। তো এই লেসের মতো অংশটাকে বসানোর জন্য আমরা এক পাশ থেকে সেলাই শুরু করব। প্রথমে একদম কিনার দিয়ে লাগাবো এটাকে, আর এটা লাগানোর সময় একটু ফিনিশিংলি সুন্দরভাবে ধরে লাগাইতে হবে। এদিকে একটু শর্টেজ আসছে, ওটার সাথে সমস্যা নাই, আমার কাছে এই লেসটা একটু কমই ছিল, ওই জন্য কমই আসছে। এবার আমি উপর থেকে একদম ফিনিশিং করে সুন্দরভাবে ধরে ধরে আরেকটা সেলাই দিয়ে নেব। এইদিকে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই ফিনিশিংভাবে সুন্দরভাবে ধরে আস্তে আস্তে সেলাই দিতে হবে, তাড়াহুড়া বেশি করা যাবে না। তাড়াহুড়া বেশি করলে এই দিকের ফিনিশিংটা একদমই সুন্দর আসবে না, পরে একদম খারাপ দেখাবে। তো এই দিকের প্রত্যেকটা কুচি আপনি যখন ধরবেন খুব সুন্দরভাবে ধরবেন। আমরা সোজা কাপড়কে ঘুরাই লাগাইছি, ওই জন্যই এই কুচিগুলো আসতেছে। ওকে, এবার এটাকে আমরা আয়রন দিয়ে নিলে এটা খুব সুন্দরভাবে বসে যাবে। ঠিক সেমভাবে আমি এই পাশে 4টা কুচি দিছি, স্লিভসের ওই পাশটাকে সেলাই করার সময়ও আমি এখানে 4টা কুচি দিয়েই এটাকে লাগাবো। ওকে, ফাইনালি আমরা দুটো পাশেই হচ্ছে এই কাপড়টাকে খুব সুন্দরভাবে লাগাই নিছি। এবার এটাকে ফিনিশিংলি আমাদেরকে আগে আয়রন করে নিতে হবে, এরপর হচ্ছে আমরা বাদবাকি কাজটুকু করব। আমি আয়রন করে নিয়ে আসি আগে। তো আমরা স্লিভসটাকে খুব সুন্দরভাবে আয়রন দিয়ে নিয়ে আসছি। আয়রন দিয়ে নিয়ে আসার পর আমাদের নেক্সট কাজ হবে এই স্লিভসটার মাঝখানে আমরা হচ্ছে এখানে কয়েকটা পুঁতি বসাবো, মানে হচ্ছে কয়েকটা কি বলা যায় সিকোয়েন্স টাইপের বল টাইপের পুঁতি বসাবো।
তো এবার এটাকে বসানোর জন্য বাট স্লিভসটাকেও তো আমাদেরকে কমপ্লিটলি ঠিকভাবে সেলাই করতে হবে। এই ঠিকভাবে সেলাই করার জন্য অ্যাট ফার্স্টে স্লিভসের মধ্যে যে এক্সট্রা কাপড় আছে আমরা হচ্ছে প্রথমে সেগুলো কাটিং করে নেব চারদিক থেকে। এক্সট্রা কাপড় বলতে স্লিভসের উপরে যে এক্সট্রা কাপড়টা আছে সেটা আমরা কাটিং করে নিলাম। এবার এক্সট্রা কাপড়টা কাটিং করার পর আমি এখানে একটা কাপড় নিছি যেটাকে ডাবল ফোল্ড করে এবার এই স্লিভসটাকে ঠিক এদিক থেকে ঠিক সমানভাবে বসাইতে হবে আর এদিক থেকেও ঠিক সমানভাবে বসাইতে হবে। মিডল পয়েন্টে আমরা প্রায় 2 সুতার মতো একটা জাস্ট কাপড় রাখবো আর এই দিকে আমরা প্রায় এটাকে 1/2 ইঞ্চির মতো রাখবো। এর চেয়ে বেশিও না এর চেয়ে কমও না। রাখার পর আমি এ পাশ থেকে এ পাশ এটাকে সেলাই করে নিচ্ছি এক পাশে। আমি এটাকে কমপ্লিটলি এ পাশ থেকে উপরের দিকটাতে সেলাই করে নিছি প্রথমে। এবার আপনার যদি মনে হয় যে না এদিকে নিচের দিকেও সেলাই করে নিতে হবে তখন আপনি সেলাই করে নেবেন, বাট আমি আর নিচের দিকে সেলাই করতেছি না কারণ এটাকে যখন আমি পরে আবার স্লিভসটাকে লাগাবো তখন এটা কমপ্লিটলি ফিনিশিং হয়ে যাবে। এবার উপরের দিক থেকে আমি জাস্ট এই কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তাহলে স্লিভসের উপরে আমি যখন সেলাই করব এই জয়েন্টটা যেন দেখা না যায় এই জন্যই এই কাপড়টাকে দেওয়া। এবার স্লিভসের মিডল পয়েন্টে আমরা হচ্ছে কয়েকটা পুঁতি লাগাই নেব। আমি হচ্ছে এই স্লিভসের মিডল পয়েন্টে এই সাইজের পুঁতিগুলা বসাবো একদম মিডল পয়েন্টে 3টা থেকে 4টা, এর চেয়ে বেশি না। এই 4টা পুঁতি বসাবো একদম মিডল পয়েন্টে, ঠিক সেমভাবে লাগাই নেব। এখন আমি হচ্ছে সুইয়ের মধ্যে সুতা লাগাই জাস্ট পুঁতিগুলাকে মিডল পয়েন্টে লাগাই নেব। সো গাইজ আমরা হচ্ছে সুইয়ের মধ্যে সুতা লাগাই নিলাম। এবার পুঁতিগুলাকে এক পাশে রেখে একটা একটা করে লাগাবো আমরা প্রথমে। এই যে এই পাশটা থেকে শুরু করব। আপনারা চাইলে আগে প্রথমেই দাগ দিয়ে নিতে পারেন কোন কোন জায়গায় আমি আসলে পুঁতিগুলাকে লাগাবো। তো সুতাটাকে লাগাই নেওয়ার পর এমনভাবে লাগাবো যাতে করে মিডল পয়েন্টটা খালি থাকে। এবার আবার পুঁতির ভিতর দিয়ে সুইটাকে নিয়ে আসবো এই পাশে। একদম মিডল পয়েন্টটা আমি কাপড়টাকে খালি রাখবো একদম যাতে বন্ধ হয়ে না যায় সেটা একটু খেয়াল রাখবেন। ওকে, একটা পুঁতি লাগানো শেষ। পুঁতি লাগানোর পরে অবশ্যই এটাকে ভালোভাবে লক করে দিতে হবে, না হলে পরবর্তীতে খুলে গেলে আবার সমস্যা হবে। ওকে, উপরের একটা পুঁতি লাগাই নিলাম ঠিক সেম ভাবে। এখন আমরা আরো একটা পুঁতি লাগাবো, এক এক করে সবগুলোকে পুঁতিকে লাগিয়ে নেব। সো গাইস আমরা অলরেডি স্লিভসের উপরে হচ্ছে এই পার্লগুলা বসাই নিছি। আমরা 5টা পার্ল বসাইছি খুব সুন্দরভাবে একদম, কিন্তু স্লিভসের মিডল পয়েন্টে আমি যে স্পেসটা দেওয়ার কথা বলছিলাম সেই স্পেসটা আছে। এখন আমাদের মেন কাজ হবে স্লিভসটাকে আমরা সেলাই করে নেব। জাস্ট নর্মাল আমরা যেভাবে ডাবলভাবে করে নিই স্লিভসটাকে ঠিক সেমভাবে ডাবলভাবে করে নিয়ে এটার মেজারমেন্টটা একটু ভিন্ন রকম হবে। যেহেতু আমরা এইদিকে একটা রাউন্ড শেপ দিছি তার মানে স্লিভসটা যদি আমরা এই বরাবর সেলাই করতাম তার মানে হচ্ছে এদিকে আরও 1 ইঞ্চি আসতো। যেহেতু আমরা রাউন্ড শেপটা দিয়ে দিছি তার মানে রাউন্ড শেপটা সহ আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। আমাদের এখানে স্লিভসের মুখটা হচ্ছে 5.5 ইঞ্চি, তো আমি 5.5 ইঞ্চি থেকে স্লিভসটাকে সেলাই করা স্টার্ট করব। এবার স্লিভসের উপরে আর্ম হোলটা আমরা কতটুকু দিব সেটা একটু মেজারমেন্ট করে নেব। স্লিভসের উপরে আর্ম হোলটা হচ্ছে 9 ইঞ্চি, তো আমি 9 ইঞ্চি মেজারমেন্ট করে নিয়ে এবার স্লিভসের মুখ থেকে একদম স্লিভসের শেষ পর্যন্ত সেলাইটা করে নেব। ওকে, আমরা হচ্ছে এখন আরেকটা ডাবল সেলাই দিয়ে নেব। স্লিভসটাকে সেলাই করার পর যদি মনে হয় যে বাহিরের দিকে এক্সট্রা কাপড় আছে তাহলে আমরা এক্সট্রা কাপড়টাকে কাটিং করে নেব। কাটিং করার পর আমাদের স্লিভসটা কাটিং করা কমপ্লিটলি শেষ এবং স্লিভসটা স্টিচিং করাও শেষ। এখন আমরা হচ্ছে স্লিভসটাকে জাস্ট উল্টাই নেব। এখন যখন আপনারা এই স্লিভসটাকে জামায় কেউ পরবে তখন কিন্তু এই স্লিভসের এই দিক দিয়ে যে পার্লগুলো সেই পার্লগুলো একটা ইউনিক লুক দেবে এবং স্লিভসটা একটু আনকমন দেখাবে। তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও নিত্য নতুনভাবে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই ছিল আজকের ভিডিওতে। আমরা সেমভাবে দুটো স্লিভসকেই হচ্ছে সেলাই করে নিছি।
আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।